মৎস্য ভাণ্ডার খ্যাত কিশোরগঞ্জের বিস্তীর্ণ হাওড় অঞ্চল সহ জেলার বিভিন্ন এলাকা জুড়ে চলছে নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরার মহোৎসব। আশঙ্কাজনকভাবে ছড়িয়ে পড়ছে চায়না দুয়ারি জাল। হাওরের খাল, বিল, নদী, নালা সব জায়গায় এখন চোখে পড়ে এসব জালের ছড়াছড়ি। হালকা ও মিহি বুননের ছোট ফাঁসের এই জালে আটকা পড়ে পোনা থেকে মা মাছ পর্যন্ত। মাছ ছাড়াও এই জালে সব ধরনের উদ্ভিদ, খাদ্যকণা আটকা পড়ে ধ্বংস হচ্ছে জীব পরিবেশ। এতে মাছের বংশবিস্তার মারাত্মক হুমকিতে পড়ার আশঙ্কা করছেন মৎস্য বিশেষজ্ঞরা। তবে কম পরিশ্রমে বেশি মাছ ধরতে পারায় কারেন্ট জালের চেয়েও বিপজ্জনক এই জাল জেলেদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। দর্শক, এ নিয়ে আরও জানাতে কিশোরগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান রোকেল। যেমনটি দেখাচ্ছিলাম যে চায়না দুয়ারি জাল বলা হচ্ছে কারেন্ট জাল থেকেও বিপজ্জনক। একসময় কারেন্ট জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হতো। এই চায়না দুয়ারি জাল বন্ধে বা এটাকে নিষিদ্ধকরণে কোনো কার্যক্রম আছে কিনা প্রশাসনের? হিমাদ্রি, আপনি যেমনটা বলছিলেন, আসলে ভয়ঙ্কর এক ফাঁদের নাম কিন্তু চায়না দুয়ারি জাল। এই জালটি আসলে বিগত 4 থেকে 5 বছর আগেও কিন্তু এতটা আসলে সচরাচর ছিল না, কিন্তু এখন হাওরের প্রতিটা খালে বিলেই কিন্তু এই জালের ছড়াছড়ি। জেলা মৎস্য কর্মকর্তা থেকে শুরু করে স্থানীয় যে মৎস্য কর্মকর্তারা রয়েছেন, তারা কিন্তু আসলে এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযান পরিচালনা করলেও তারা কিন্তু আসলে এই প্রান্তিক পর্যায়ে যে জেলেরা রয়েছেন তাদের জালগুলোকেই কিন্তু নিয়ে যান এবং পুড়িয়ে দেন। কিন্তু প্রকৃতপক্ষে যেখান থেকে এই জালের উৎপত্তি বা উৎপাদন হয়, এই জালটা তৈরি হয়, বা যে সব দোকান থেকে বা যেসব আড়ত থেকে এগুলো বিক্রি হয়, ওই সব জায়গায় কিন্তু আসলে কোনো প্রকার অভিযানও পরিচালনা হয় না বলে জেলেদের অভিযোগ। তবে মৎস্য কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন আসলে এই জালটি আসলে নিষিদ্ধের ব্যাপারে কিন্তু তারা আসলে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তারা বিভিন্ন দপ্তরে কথা বলে যাচ্ছেন, কিন্তু বিভিন্ন জটিলতার কারণে সেটি আটকে আছে বলে মৎস্য কর্মকর্তারা আমাকে জানিয়েছেন। হিমাদ্রি। রোকেল, আপনাকে ধন্যবাদ।